শরতের শেষ, শীতের প্রথমেই সকলের নয়নের মনে গোলাপ। আর সেই গোলাপ গাছগুলিতে ফুল নিতে হলে এখন থেকেই করতে হবে গোলাপ গাছের জন্য বিশেষ পরিচর্যা। গ্রীষ্মের তীব্র গরমে গোলাপ গাছগুলি যেন শুকিয়ে গিয়েছিল। বর্ষা শুরু হতে উঁকিঝুঁকি মারছে কিছু নতুন কুঁড়ি, পাতা বার হচ্ছে, কিন্তু কুঁচকে যাচ্ছে পাতা, ফুল হচ্ছে খুবই ছোট। তেমনি গাছের পুরানো পাতা, খয়েরি কালো দাগ, ডাল কিছু শুকিয়েছে, নতুনভাবে বার হচ্ছে সাত পাতার ডাল। ফুল পাতা শুকিয়ে আছে, রুগ্ন দুর্বল গাছ দেখেই বোঝা যাচ্ছে। যত্ন আমরা কিছুই করিনি, খুবই শক্ত কষ্ট সহিষ্ণু গাছ বলে বেঁচে আছে। কিন্তু আর আমাদের বসে থাকলে হবে না, শীতের গাছে মন দিতে হবে, একটু করতে হবে সাধারণ পরিচর্যা, পাশাপাশি দিতে হবে কিছু মেডিসিন। তো বন্ধুরা, গোলাপ গাছগুলিতে এখন কেমন পরিচর্যা করলে দ্রুত গাছগুলিকে জাগিয়ে তোলা সম্ভব দেখে নেব আজকের এই ভিডিওটিতে। নমস্কার বন্ধুরা, মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকে স্বাগত জানাই বর্ষার সময় গোলাপ গাছের পরিচর্যার ছোট্ট ভিডিওতে। আমরা খুব সস্তায় কম সময় দিয়ে গাছগুলিকে ঠিক করে নেব। তার জন্য প্রথমে গাছটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গাছের খারাপ পাতা, শুকনো ফুল, ডাল এগুলিকে কেটে বাদ দেব। সেই সঙ্গে টবটিকে পরিষ্কার করে নেব, ঘাস লতা পাতা যেগুলো হয়েছে তা হাতে ধরে তুলে নেব, মাটি খোঁড়াখুঁড়ি না করে। এইবার মাটির উর্বরতা আনতে 100 ml জলে হাফ চা চামচ চুন গুলে নেব আমরা। তারপর এটিকে টবের মাটিতে আমরা দিয়ে দেব। তাহলে কি হবে, মাটি যেমন উর্বরতা হবে, তেমনি মাটিতে থাকা খারাপ ছত্রাক এগুলি কিন্তু মারা যাবে। তাই এই কাজটি আমাদের প্রথমেই করতে পারলে মাটির ক্ষমতা আমরা ফিরে পাব, শিকড়গুলি গাছের স্ট্রং হয়ে যাবে। এবার খাবার দিলে গাছ তা গ্রহণ করতে পারবে খুব সহজে। এবার যে কাজটি আমরা করব, গাছের ঘুমন্ত শিকড়গুলিকে উজ্জীবিত করা, যাতে গাছে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে গাছ তা গ্রহণ করতে পারবে। গাছের খিদে বাড়বে, হজম শক্তি বাড়বে। একটি পাত্রে অল্প জল নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চিমটে হিউমিক। এটি একটু নাড়াচাড়া করে টবের মাটিতে দিয়ে দেব। এখন বর্ষাকাল, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, মাটি ভিজে আছে, তাই কম জলে গুলে গাছে দেব আমরা। এই ছোট্ট কাজ 3টি করে নিতে হবে প্রথম। তারপর আমরা এবার গাছে খাবার দেওয়ার প্রস্তুতি নেব। এবার এমন খাবারগুলি দেব গাছ যাতে দ্রুত গ্রহণ করে এবং গাছটি তার শরীরের শক্তি বাড়িয়ে নেয়। 8 থেকে 10 পিস ডিএপি দানা, সঙ্গে ইউরিয়া 3-4 গ্রাম, তার সঙ্গে দেব পটাশ 2 গ্রাম, আর এর সঙ্গে মেশাবো 1 চা চামচে মতো অনুখাদ্য। এটিকে জলে ভিজিয়ে রাখতে হবে 20 মিনিট। তারপর এটিকে ভালো করে নাড়াচাড়া করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে আমাদের খুব সুন্দরভাবে। তারপর গাছে দেব টবের মাটিতে এই তরল সার। দেবার আগে 4-5 ফোঁটা ডাস্টবান জাতীয় ইনসেকটিসাইড দিলে টবের মাটির মধ্যে বাসা বেঁধে থাকা পোকা, কেঁচো, কেন্ন মারা যাবে তৎক্ষণাৎ। এইবার এটি টবের মাটিতে গোল করে পুরো মাটিটাকে আমরা ভিজিয়ে দেব। এই তরলটি সকালের দিকে দিন, বিকালে দেবেন না। সকালে দিলে ভালো কাজ পাবেন,
ক্ষতি হবে না কোনো। প্রথম খাদ্যটি দেওয়ার পর আরও কিছু কাজ আছে ছোট্ট ছোট্ট, তার সময়ের মধ্যে আমাদের করে নিতে হবে। গাছে দিতে হবে একটি ছত্রাকনাশক, যে কোনো একটি ছত্রাকনাশক দিলেই হবে। সার্প, অ্যান্টাকল আপনার কাছে যা আছে, কারণ গাছের শুকনো ডালগুলো কাটা হলো, কিছু ফুল কাটা হলো, যদি ছত্রাক থাকে সেগুলি নষ্ট হবে এবং আর হবে না। পুরো গাছে ভালো করে স্নান করিয়ে দিতে হবে। গোটা গাছ এখন ফাঁকা ফাঁকা আছে, ছত্রাক জীবাণু থাকলে মারা পড়বে এবং নতুন করে হওয়ার সম্ভাবনা থাকবে না আর। ঠিক এই ছত্রাকনাশক দেওয়ার 4 দিন পরে গাছে দিন সুপার সোনাটা টনিক। তাহলে গাছের নতুন পাতা এবং পুরনো পাতার মতো আর হবে না। যে শাখাগুলি বার হবে সুন্দর চকচকে থাকবে, গাছের পাতা, ডাল, শাখা পোশাখা। খাবার দেয়া হয়েছে, গাছের ডালপালা বার হবে, গাছ আস্তে আস্তে নতুন রূপ নেবে। ঠিক তখনই স্প্রে করতে হবে পোকামাকড়ের কীটনাশক, যাতে গাছের পাতাগুলি খেয়ে না নেয়, গাছের ডালে বসে রস শোষণ করতে না পারে। তার জন্য অন্তর্বাহী একটি কীটনাশক স্প্রে করুন। এই কীটনাশকটি সুপার সোনাটা দেওয়ার 1 সপ্তাহ পর আপনাকে স্প্রে করতে হবে। 1 লিটার জলে 1/2 ml মিশিয়ে, এর বেশি কিন্তু দেবেন না। এই বর্ষাকালে মাসে 1 বার করে ছত্রাকনাশক, সুপার সোনাটা এবং একটি কীটনাশক স্প্রে করে যেতে হবে আপনাকে, তাহলে গাছগুলি সুন্দর হয়ে উঠবে। প্রথম যে খাবার আমরা দিয়েছিলাম সেই খাবারটি দেওয়ার 1 সপ্তাহ পরে আমরা একটু খাবার দেব। সেই খাবারে কি থাকবে? নিমখোল, হাড়ের গুঁড়ো। এটি 4 চামচ আমরা নিয়ে জলে ভিজিয়ে রেখে দেব 2 দিন। তারপরে এটি আমরা টবের মাটিতে দেব। এই খাবারটি প্রতি সপ্তাহে বর্ষাকালে 7 দিনে 1 বার করে দিয়ে যেতে হবে। আর এটি যদি দিয়ে যাওয়া হয় তাহলে যেমনই গোলাপ গাছের অবস্থা থাকুক, তা 1 মাসের মধ্যে নতুন রূপে আপনি গাছটিকে পেয়ে যাবেন। বন্ধুরা, এইভাবে আগস্ট মাস হতে গোলাপ গাছের যত্ন নিন, দেখবেন ঠিক শীতের প্রথমে আপনার গাছ ফুল দেওয়ার জন্য রেডি থাকবে। এখন এইভাবে পরিচর্যা করলে গাছে ফুল আসবে, কুঁড়ি দেখা দেবে। ফুলটি শুকাবার আগে একটু নিচ দিয়ে কেটে ফেলবেন, তাহলে ডাল, শাখা মোটা হবে, ছাড়বে অসংখ্য নতুন শাখা পোশাখা। ঝোপালো হবে গোলাপ গাছগুলি, থাকবে না কোনো পোকামাকড়, হবে না রোগ, পাতা কোঁচকানো, হলুদ হওয়া বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, পরিচর্যা, বাড়িতে খাবার তৈরি করা, গাছের অনেক ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্কটি দিলাম, প্রয়োজন হলে দেখে নেবেন, কাজে লাগতে পারে। এখন খুব ভালো সময়, খাবার তৈরি করুন, গাছের জন্য কেনা খাবারের থেকে ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রাখি আপনাদের কাছে। নতুন বন্ধুরা সঙ্গে থাকুন, সাবস্ক্রাইবটা করার অনুরোধ রইল। ভালো থাকুন সকলে, নমস্কার।